হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ক্লাস, নতুন একটা মুখ। এই প্রথম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স টিচিং লাইফে, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স টিচিং লাইফে। শুধু এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স না, ইভেন আমি অফলাইনে বলো, অনলাইন বলো, এই সোশ্যাল মিডিয়া যুগে এই আমার প্রথম ক্লাস, ঠিক আছে? তো আজকে আমি শুরু করতে চলেছি তোমাদের কেমিস্ট্রির বেসিক নলেজ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। বেসিক নলেজের মধ্যে একটা ছোট্ট জিনিস নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড অ্যাটমিক বন্ডিং, ঠিক আছে? তাহলে আমি প্রথমে জানবো, আমরা যখন জন্মগ্রহণ করার পর থেকে আমাদেরকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বানানো হয়েছে, ঠিক আছে? সেম আমাদের এই মহাবিশ্বে যে এখন ইভেন 318টা মৌল রয়েছে না, তাদের মধ্যেও কিন্তু সকলকে আলাদা আলাদা স্ট্রাকচার এবং আলাদা আলাদা একে অপরের সাথে সম্পর্কে জড়িত করা হয়েছে। এই যে আমাদের মধ্যে রয়েছে না পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখবে কারো স্থান টপে, তো আবার কারো স্থান লো, ঠিক আছে? এইভাবে আমরা দেখতে পাবো সব কিছু। তো আমাদের এই বর্তমান যুগেও আমাদের সমাজেও কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই কেউ একটা বড় জায়গায় বাস করে, কারো সম্মান অনেক বেশি, কারো সম্মান অনেক কম। তো এইভাবে আমরা বাস্তবিক জীবনের সাথে অনেক মিল রয়েছে কেমিস্ট্রি দ্য লাইফ। আমরা কেমিস্ট্রি মানে আমরা বুঝতে পারবো যে কেমিস্ট্রি হচ্ছে রিয়েল লাইফের সাথে জড়িত। কেমিস্ট্রি মানে জিনিসটা দেখো, কেমিস্ট্রি হচ্ছে এমনই একটা জিনিস। ধরো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠলে, তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তুমি সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত যা যা করছো প্রত্যেকটা জিনিসের সাথে কেমিস্ট্রি জড়িত রয়েছে। সেই জড়িত থাকার মধ্যে আমি একটা সম্পর্ক বোঝাই। তুমি সকালে উঠে চা খাওয়ার পর তুমি বাইকে করে তুমি একটা জায়গায় ডিউটিতে যাচ্ছ বা জবে যাচ্ছ, ঠিক আছে? তো সেখানে যাওয়ার সময় তুমি যে বাইকে যাচ্ছ, বাইকের যে ফাংশন বাইক কীভাবে চলছে, দ্যাট ইজ ফিজিক্স। এবং বাইকটা কার দ্বারা চলছে, অর্থাৎ কোনটা হয়তো ডিজেল, পেট্রোল, দ্যাট ইজ কেমিস্ট্রি। এবং তার মধ্যে যে কেমিস্ট্রি, এবার এর সাথে তোমার প্রত্যেকটা আমাদের সকাল থেকে আমরা রাত পর্যন্ত যে লাইফটা স্পেন্ড করি না, প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমরা কেমিস্ট্রি, ফিজিক্স অর্থাৎ সায়েন্সের সাথে জড়িত। তুমি তাহলে বলবা যে স্যার সায়েন্সের সাথে যদি জড়িতই হয়, তাহলে আমি বাইক নিয়ে গেলাম, তাহলে আমার ওখানে আমার বায়োলজির সাথে কি সম্পর্ক? হ্যাঁ, বায়োলজির সাথেও সম্পর্ক আছে। তুমি যখন বাইকটা চালাচ্ছ, তোমার বডির মধ্যে যে একটা অ্যাডাপ্টেশন কাজ করছে, তোমার বডি যে একটা জায়গা থেকে অন্য জায়গায় একটা ত্বরণের মাধ্যমে যাচ্ছে, তখন তোমার বডির স্ট্রাকচার, তোমার বডির অর্গানের ফাংশন সবকিছু কিন্তু কি হচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের লাইফটা হচ্ছে কি কেমিস্ট্রি। সকাল থেকে শুরু করে রাত অবধি তুমি যা যা করছো প্রত্যেকটাতেই কেমিস্ট্রি জড়িত রয়েছে। তো আমি আজকে তোমাদের একটা যে টপিক রয়েছে আমার, সেই টপিকের উপর আমি জাস্ট আজকে ডেমো ক্লাস শুরু করছি। এই ডেমো ক্লাসের পরে তোমাদের রেসপন্স এবং রেসপন্সিবিলিটি, কমেন্ট, শেয়ার, লাইক, তার উপর ডিপেন্ড করবে আমার পরবর্তী স্টেপ এবং আমি পরবর্তীতে কীভাবে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো। আজকে আমার টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড দ্য অ্যাটমিক বন্ডিং। অ্যাটমিক স্ট্রাকচার বলতে কি বোঝায়? অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করার পর থেকে কেউ হয় একটু লম্বা, কেউ একটু বেটে, তো কেউ একটু মোটা, তো কেউ একটু পাতলা। সেম অ্যাটম যে আমাদের এই যে মহাবিশ্বে যতগুলো অ্যাটম রয়েছে বা মহাবিশ্বে যতগুলো মৌল রয়েছে, তাদের মধ্যে সবার মধ্যে ডিফারেন্স রয়েছে। সবার মধ্যে ডিফারেন্স যদি না থাকতো, তাহলে পিরিয়ডিক টেবিল আবিষ্কার হতো না। পিরিয়ডিক টেবিলের মধ্যে তোমরা দেখবা হাইড্রোজেন রয়েছে সবচেয়ে উপরে। হাইড্রোজেন সবচেয়ে উপরে থাকার কারণ তার মধ্যে যে একটা নিজস্ব শক্তি রয়েছে, নিজস্ব ক্ষমতা রয়েছে, সে সবাইকে ছাপিয়ে উপরে উঠে গেছে। ইভেন এরকমই তুমি দেখতে পাবো আমরা যদি বাস্তবকে কল্পনা করি, তাহলে বাস্তবটাকে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখতে পাবো কি, যে মুকেশ আম্বানি বলো বা যারা কোটিপতি রয়েছে, বিল গেটস বলো, এরা রয়েছে আমাদের থেকে অনেক টপ জায়গায়, তাদের সম্মান বেশি, তাদের সব কিছুই বেশি। তারা যদি একটা জায়গায় চা খেতে যায়, তবুও তার জন্য কি জেড প্লাস সিকিউরিটি রয়েছে। কিন্তু তুমি আর আমি কোথাও চা খেতে গেলে পাশের লোকজন তোমাকে কিছু বলবে না, তোমাকে তোয়াক্কা করবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা আলাদা আলাদা, এটাকে স্ট্রাকচার বলতে পারো, এটা আমার গুরুত্ব বলতে পারো। তো অ্যাটমিক স্ট্রাকচারটাও সেম। তাহলে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পিরিয়ডিক টেবিলের দিকে তাকালেই বুঝতে পারবো যে কোন মৌলের অ্যাটমিক স্ট্রাকচার বেশি, কার পরমাণু ক্রমাঙ্ক বেশি, কার পরমাণু ক্রমাঙ্ক কম, এবং তাদের কার স্ট্রাকচার বড়, কার স্ট্রাকচার ছোট। তো এইভাবে আমরা জানলাম অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে একটা ছোট্ট ধারণা।
এবং আমরা চলে যাবো অ্যাটমিক বন্ডিং। অ্যাটমিক বন্ডিং জিনিসটা কি বলতো? অ্যাটমিক বন্ডিং হচ্ছে যে আমরা মৌল যে যার মতো আছি, কেউ বড় কেউ ছোট, কেউ কারো হাইট বেশি কারো হাইট কম, কেউ লম্বা কেউ পাতলা, কারো বুদ্ধি বেশি তো কারো বুদ্ধি কম, কারো কারো কাজ করার ক্ষমতা বেশি কারো কাজ করার ক্ষমতা কম, কেউ ডাক্তার তো কেউ কেউ একজন লেবার, কেউ ডাক্তার তো কেউ ধরো একজন প্যারামেডিক্স। তো এভাবে আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্স রয়েছে। তো সবার মধ্যে একটা অ্যাটমিক বন্ডিংটা কি? ধরো তুমি একজন ডক্টর, তোমার সাথে কি একজন নার্স বলো বা প্যারামেডিক্স বলো, তার সাথে যে কি সম্পর্ক, বা তুমি ফ্যামিলিতে বলো, আমরা ফ্যামিলিকে যদি একটা ফ্যামিলিকে যদি আমি একটা পিরিয়ডিক টেবিল বা একটা বন্ডিং এর মধ্যে আবদ্ধ করি, তাহলে সেখানে দেখতে পাবো বাবা মা, বাবার সাথে মায়ের কি সম্পর্ক, মায়ের সাথে তার ছেলের কি সম্পর্ক, তার ছেলের সাথে তার বাবার কি সম্পর্ক। এই যে সম্পর্ক রয়েছে না, এই সম্পর্কগুলোকে বলা হয় বন্ডিং বা বন্ধন। তাহলে বন্ধন হচ্ছে দুই রকমের, একটা সমযোজী বন্ধন আর একটা হচ্ছে কি না আয়নীয় বন্ধন। তো এই বন্ধনগুলো নিয়ে আমি পরে পুরো এর পরের ক্লাসে আমি পুরো ডিসকাস করব। এখন জাস্ট তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে রাখলাম। এরপরে নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের উপর আমরা তিনটে ক্লাস নিয়ে আসবো, এবং তারপরে আমরা নিয়ে আসবো অ্যাটমিক বন্ডিং। এভাবে আমরা আস্তে আস্তে এগোতে থাকবো। সব কিছু এগোবে তোমাদের রেসপন্সিবিলিটি, তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক কমেন্ট শেয়ারের উপর। তাহলে আজকে আমি আমার ক্লাসটা এখান পর্যন্তই। এরপরে আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো তোমাদের পুরো রেসপন্সিবিলিটির উপর। ঠিক আছে, থ্যাংক ইউ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।